আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আমার মুসলমান ইমানদার ভাই ও বোনেরা, প্রথমেই একটি কথা আমি বলে রাখি, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউব থেকে দেখলে ইউটিউবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুকের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। মেন কথায় আমরা ফিরে যাই। আজকে আমরা আরবি মাসের অষ্টম মাস শাবান মাসের সম্পর্কে কিছু ফজিলত, কিছু মাসআলা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আরবি মাসের অষ্টম মাস হচ্ছে শাবান মাস। রমজানের আগের মাস হচ্ছে শাবান মাস, যে মাসে অসংখ্য ফজিলত রয়েছে এবং মাসলা মাসাইল রয়েছে। প্রথমে একটি আমি ফজিলতের কথা বলবো, সেটি হচ্ছে সুনানে নাসাঈদ পৃষ্ঠা নম্বর 2357, হাসান পর্যায়ে হাদিসটি বর্ণনা করছেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইয়া রাব্বাল আলামিন। যে শাবান মাসে সমস্ত মানুষের আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। সুতরাং আগামী বছরের প্রত্যেকটা আল্লাহর বান্দার ভালো কাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। এটা শাবান মাসের একটি বিরাট বড় ফজিলত। শাবান মাসের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো, উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসান পর্যায়ে সহিহ হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগামী এক বছরের মধ্যে যে সকল মানুষ মৃত্যুবরণ করে তাদের তালিকা আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসে ফেরেশতাদের কাছে সুপর্দা করে দেন। এটা শাবান মাসের বড় বৈশিষ্ট্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। এক হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ রসুলকে সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে এরকম রোজা রাখতে দেখিনি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি শাবান মাসে এই জন্য বেশি রোজা করি যেন যদি আমার রোজা অবস্থায় মৃত্যু হয় খুব ভালো আমার জন্য কল্যাণ, এবং রোজা অবস্থায় যদি থাকি রোজা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার আমল পেশ করা হবে। এই হাদিসটি সহিহ বুখারী পৃষ্ঠা নম্বর 1970 আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা রাআইতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরি রমাদান। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে রোজা রাখতে দেখি নাই, কিন্তু এই শাবান মাসে আল্লাহ নবী খুব বেশি বেশি রোজা রাখতেন। এই হাদিসটি দ্বারা প্রমাণিত আল্লাহ নবী বেশি বেশি রোজা রাখতেন। এটা হচ্ছে খুব ভালো ফজিলত। কিন্তু এখানে একটা মাসালা আছে, আমাদের জানা দরকার যে শাবান মাসের শেষের দিকে রোজা না রেখে প্রথমের দিকে, শুরুর দিকে রোজা রাখা সবচেয়ে ভালো। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসের শেষ 28 এবং 29 তারিখ এই দুদিন রোজা রাখা মাকরুহ। সম্পর্কে সহিহ বুখারীর 1914 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতাকাদ্দামান আহাদুকুমা রমাদান বিয়াউমি ইয়াউমি আও ইয়াউমাইন। যে তোমরা কেউ রমাদান মাসের একদিন কিংবা 2 দিন আগে রোজা রাখবে না। এ দ্বারা প্রমাণিত যে আল্লাহ নবী রোজা রাখতে নিষিদ্ধ করেছেন। এটা একটা
বড় মাসালা। আমাদেরকে সঠিকটি জানতে হবে, সঠিক জেনে সঠিক আমল করতে হবে, তবে আমাদের সব আমাদের আমলনামায় দেওয়া হবে। কেননা আমরা যদি না বুঝি, সঠিকটা না জানি, তো তাহলে যদি না জেনে আমরা আমল করি, আমলটা বৃথা হয়ে যাবে, আমরা কোনো সওয়াবের ভাগিদার হতে পারবো না। আজ আমরা অনেক ইন্টারনেটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে বড় বড় বক্তার মুখে অনেক ওয়াজ নসিহত শুনে থাকি, টান দিয়ে শুনে থাকি, কিন্তু কিছু কিছু বক্তারা আছে এমন টান দিয়ে বলে, এমন করে বলে যেন সব সহি বলছে, কিন্তু না, আপনাকে আসলটা জানতে হবে, সহি হাদিস জানতে হবে, তারপরে সেই কথার উপরে আমল করতে হবে। যদি আমল করেন তবে আমাদের সওয়াবের আশা করতে পারবো, আমরা সওয়াবের ভাগিদার হব ইনশাআল্লাহ। এই ভিডিওর মাধ্যমে আমি শাবান মাসের ফজিলত জানালাম। অবশ্যই ফজিলত সম্পর্কে আমরা গুরুত্ব সহকারে ধ্যান দেব এবং মুসলমান হিসাবে খুব সচেতন হয়ে আমল করব। আর আমরা সর্বশেষ এই কথাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি আমল করা তৌফিক দান করো, সঠিকটি বোঝা তৌফিক দান করো, এবং আমাদের সকলকে মরার পরে জান্নাতুল ফিরদাউস নসিব করাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়াতে থাকা অবস্থায় আপনার হুকুম এবং নবীর সুন্নাত তরিকায় জীবনযাপন করা তৌফিক দান করো। আর সকলেই কাছে আমার অনুরোধ যে সকলে ভিডিওটি শেয়ার করে দেবেন, কেননা আপনার একটা শেয়ারে আপনার আরেকটা মুমিন ভাই দেখতে পাবে এবং সে আমলও করতে পারবে। সেই কারণে অনুরোধ করব, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুকের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নেক কাজ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।